তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রবীন্দ্র সরোবর থেকে, এবং রবীন্দ্র সরোবরে যারা মর্নিং ওয়াক করছেন, যারা সকালবেলা হাঁটতে বেরিয়েছেন, তারাও প্রতিবাদে নেমেছেন। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আমি এই মুহূর্তে যাবো তুলিকার কাছে। তুলিকা, সরাসরি রবীন্দ্র সরোবর থেকে রয়েছে তুমি, প্লাজমায় যদি দেখা যায় এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি? দেখো, রবীন্দ্র সরোবর লেক থেকে যারা মর্নিং ওয়াকাররা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছেন। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। যারা রয়েছেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি দাবি জানাচ্ছেন আপনারা? হ্যাঁ, কি দাবি জানাচ্ছেন মিছিলের মাধ্যমে? বিচার চাই, আমরা বিচার চাই, আর কিছু না। এরকম নিষ্ঠুর আর এটা ঘটনা যে ঘটলো, সবাই সমস্ত পৃথিবী দেখছে, সমস্ত পৃথিবী দেখছে, পৃথিবী এই প্রতিবাদ করছে। আমাদেরও উচিত প্রতিবাদ করে, শুধু প্রতিবাদ নয়, এর হয়ে চাই, বিচার চাই। যারা এইসব কাজ করেছে তাদের ইমিডিয়েট ধরে শাস্তি দেওয়া উচিত। নৃশংসভাবে যেভাবে অভয়াকে তাদের ঠিক সেইভাবেই দেওয়া উচিত। একেবারে আমি আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। প্রতিবাদের মাধ্যমে কি দাবি জানাচ্ছেন মিছিলের মাধ্যমে? প্রতিবাদ একটাই আমাদের দাবি, বিচার চাই, বিচার চাই, কোনোভাবে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমরা। এবার আমাদের বিচার চাই, আমরা এর শেষ দেখে ছাড়বো, কিছুতেই আমরা ছাড়বো না। এই লড়াই আমাদের সবার লড়াই, এই লড়াই সবার লড়াই। এবং সেই দাবি জানিয়ে যারা মহিলারা রয়েছেন, যারা এখানে মর্নিং ওয়াক করেন, তারা কিন্তু এই মুহূর্তে বিচারের আশায় এই মুহূর্তে তারা মিছিল করছেন। প্রথমে মোহিতকে সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর মানুষ এই মুহূর্তে সামিল হয়েছে, বিচারের দাবি জানাচ্ছে। আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কি দাবি জানাচ্ছেন মিছিলের মাধ্যমে? এই যা ঘটনা ঘটেছে, আশা করছি ভবিষ্যতে যেন কোনো রকম এই রকম নিপীড়িতভাবে ঘটনা না ঘটে। আজকে পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটি মহিলা অসুরক্ষিত। আমি যা মনে করি, এইভাবে যদি প্রত্যেক দিন প্রত্যেক মহিলার উপরে অত্যাচার হয়, তাহলে ভবিষ্যতে কি হবে এই দেশে, এই পশ্চিমবঙ্গে একটা নারকীয় অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি হোক এর বিচার হোক, আর সুস্থ বিচার হোক, আসল কার্পিট যেন ধরা পড়ে আর তাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই আমাদের ডিমান্ড। আমি চাইছি বিচার হোক, বিচার হোক। সিবিআই তদন্ত মা হিসেবে বলছি, সিবিআই তদন্ত বড্ড ডিলে করছে, আর চাই না আরো এগিয়ে যাক, অন্য কিছু হোক। এখন মনে হচ্ছে না যে একটা যেন গার্ড করা হচ্ছে, কি মনে হচ্ছে কি? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। সিবিআই তো তদন্ত করছে, কি মনে হয় বিচার কি হচ্ছে? আদৌ কি হচ্ছে? প্রশ্ন তুলছি, আমি আপনাদের সামনে প্রশ্ন তুলে ধরছি, আদৌ কি হচ্ছে তদন্ত? যদি হয়ে থাকে তাহলে তো আমরা কিছু জানতে পারছি না, ওরা জানা। এই মুহূর্তে বিচার চাইছেন, অর্থাৎ সিবিআই যে তদন্ত করছে তার গতি অনেকটাই বাড়াতে হবে, সেই দাবি জানাচ্ছেন যারা আম জনতারা রয়েছেন, তারা যারা মর্নিং ওয়াকাররা রয়েছে, যারা রবীন্দ্র সরোবর লেক থেকে একেবারে সরাসরি গোলপার্ক পর্যন্ত তারা তাদের প্রতিবাদ মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মোহিতকে আরো একবার সেই ছবিটা করি না, আমরা কোনো দল করি না, কিছু না, আমরা সাধারণ হাঁটি, কিন্তু আমাদের বুঝতে পারছি যে আমাদের মেয়েদের কি অবস্থা হবে ভবিষ্যতে, সেই জন্য আমরা এই পথে নেমেছি। আমি সেই ছবিটা আরো একবার দেখানোর কথা বলবো মোহিতকে। সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে রবীন্দ্র সরোবর লেক থেকে সরাসরি তারা গোলপার্ক পর্যন্ত মিছিল করলেন, এবং মিছিলের মাধ্যমেই এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন, অর্থাৎ অভয়ার যে খুন, অভয়াকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে গোলপার্ক পর্যন্ত মিছিল করলেন, প্রতিবাদ জানালেন যারা যারা মর্নিং ওয়াকাররা রয়েছেন। বেশ তুলিকা, তুমি থাকো তুলিকা সেখানে এবং পরিস্থিতির দিকে নজর রাখো। এবং মর্নিং ওয়াক যারা করতে বেরিয়েছেন তারা পর্যন্ত প্রতিবাদ করছেন এবং একদম ন্যায্য প্রশ্ন করছেন যে তদন্তভার সিবিআই এর হাতে, সিবিআই কি করছে সেই প্রশ্ন তুলছেন তারা। আরজিকর আউটপোস্টের ওসিকে ফের তলব সিবিআই এর। গতকাল ওসিকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি, পাশাপাশি সিজিওতে জিজ্ঞাসাবাদ সঞ্জয় ঘনিষ্ঠ 2 এসআই কে। আজ সকাল 10টায় ফের ওসিকে তলব, জিজ্ঞাসাবাদের জন্য তলব গোয়েন্দাদের। যাব সরাসরি সৈকতের কাছে। সৈকত, ওসিকে ফের তলব করা হলো, দ্রুত বলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওসিকে তলব করা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং উনি কি তথ্য দেবেন সিবিআই কে? সৈকত।
কলকাতা পুলিশের তরফ থেকে আরজিকর থানার আউটপোস্টের যিনি ওসি সঞ্জীব মুখোপাধ্যায়, সেই সঞ্জীব মুখোপাধ্যায়কে গতকালকে তলব করা হয়েছিল, আজকেও তলব করা হয়েছে। মূলত দুটো ঘটনা, আরজিকরে অভয়ার খুন এবং ধর্ষণ, মৃত্যু, এবং আরেকটা 14ই আগস্ট আরজিকরে যে ভ্যান্ডালিজম, সেই সময় পুলিশের কি ভূমিকা ছিল, যেহেতু তিনি ওই আউটপোস্টের ওসি, সেই জন্যে তাকে ডিটেলে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। আরজিকর আউটপোস্ট প্রথম কখন খবরটা পেয়েছিল যে অভয়ার মৃতদেহ পড়ে রয়েছে, এই টাইমলাইন বিষয়টা ওসির থেকে জানতে চাইছে সিবিআই আধিকারিকরা। পাশাপাশি 14ই আগস্ট যে ভাঙচুর হয়েছিল তখন সেখানে কি ধরনের ফোর্স ডিপ্লয় ছিল, কতটা ডিপ্লয়মেন্ট ছিল, এবং সব থেকে বড় কথা একটা মব যারা ভাঙচুর করে গেছে সেই মবটা ঢুকলো কি করে, ফোর্স কি কম ছিল নাকি অন্যান্য প্রোটেকশন বা অন্যান্য প্রস্তুতি প্রিপারেশন কম ছিল, গোটা বিষয়টা জানার জন্যই কিন্তু আজকে আরজিকরের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায় তাকে আবারও তলব করা হয়েছে। গতকালকে তাকে তলব করা হয়েছিল, বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকেও আবার সকালে 11টার সময় তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। বেশ ধন্যবাদ সৈকত। আরো একটা হাসপাতালে ভাঙচুর, গ্রেফতার আরো 3। হাসপাতালের ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার মোট 40 জন। আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে। ব্রেকিং, আরজিকর হাসপাতালে ভাঙচুর, গ্রেফতার আরো 3। হাসপাতালের ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার 40 জন। 14 তারিখ গভীর রাত্রে যে ভাঙচুর হয় সেই ঘটনায় গ্রেফতার আরো 3।